ইউনুস স্যার, আমাদের ইউনুস স্যার তো পুরা বাম্বুর উপরে আছে। আমাদের ইউনুস স্যার পুরা বাম্বুর উপরে আছে, কিছুতেই বেচারাকে আমি রক্ষা করতে পারতেছি না, বুঝছেন। উনি যখন প্রথম ক্ষমতা নেন জুলাই আগস্ট মাসের দিকে, আহা রে, বিশ্বাস করেন ভাই, আপনারা কে করছিল, কে কী করছিলেন তা আমি জানি না। আমি প্রাণটা খুইলা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলাম, প্রাণটা খুইলা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলাম যে বাংলাদেশের যত সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, বুঝছেন। এমন আশা ভরসা, এমন আবেগ ছিল তার প্রতি। কিন্তু একদিন দুই দিন তিন দিন, একদিন দুই দিন তিন দিন যাইতে যাইতে এই কাহিনী হয়েছে। আমি কি আর বলবো, কোনোভাবেই তাকে বাঁচানো যাইতেছে না। এই যে আমাদের ওই যে গত 2 দিন আগের একটা ভিডিও দেখলাম, ওই পিনাকিদা পুরা বাম্বুর উপরে রাখছে। এখন যত ভিডিওই করে পিনাকিদা, ওই ঘুরে পেঁচে ইউনুস সাহেবের প্রসঙ্গ যখন আসে, আমাদের স্যারের প্রসঙ্গ যখন আসে, তখন পুরো বাম্বুর উপরে রাখে। ওই আগে তো খুবই ভদ্র ভাষায় কথা বলতো ইলিয়াস ভাইয়া, তো এখন তো চোর ছাড়া বাটপার ছাড়া কোনো কথাই বলেন ইলিয়াস। ইউনুস স্যারকে চোর আর বাটপার ছাড়া কোনো কথাই বলেনি ইলিয়াস। অথচ এরা কিন্তু একেবারে কি পরিমাণ একজন মানে সাপোর্টার ছিল, কোন লেভেলের সাপোর্টার ছিল। এই মাত্র ওই জুলাই আগস্ট, তারপর আগস্ট সেপ্টেম্বর মাস, আপনারা চিন্তা করতে পারবেন এই লোকগুলো। তো সবাই এক এক করে ইউনুস স্যারকে চলে গেছে, তো পুরো আছে বাম্বুর উপরে। এখন বাংলাদেশে কোনো এমন একটা টক শো আপনি পাবেন, এমন একজন ব্যক্তি পাবেন না যারা কিনা মন প্রাণ জীবন যৌবন উজাড় করে দিয়ে তারা সাপোর্ট করছে। তারা প্রত্যেকেই কম বেশি এখন ইউনুস স্যারের সমালোচনা করতাম প্রকাশ্যে, এবং খুব খারাপ ভাষায়, খুবই খারাপ ভাষায়। তো বাম্বু হলো 2 রকমের, একটা হলো ডোমেস্টিক বাম্বু, আর একটা হলো ইন্টারন্যাশনাল বাম্বু। একটা হলো ডোমেস্টিক বাম্বু আর একটা হলো ইন্টারন্যাশনাল বাম্বু। ডোমেস্টিক বাম্বু হলো যেগুলো উনি বাংলাদেশ থেকে খাইতেছে, সবাই কম বেশি তো ওনার পিছনে লাগছে, ওনার পিছনে লাগছে কি, লাগার মতো কামও করছে। এখন সেই আকামের কথা যদি বলতে চাই, 3 ঘন্টা ওয়াচ করতে পারবো আমি এই ভিডিওতে। News Vision Digital Multimedia.